হ্যালো फ्रेंड्स, তো আজকে আমরা রোজভেরির একটা অন্য সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। তো এই যে সার্টিফিকেটটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু দেখতে অন্যরকম হলেও মানে রোজভ্যালির যেসব সাধারণত সার্টিফিকেটগুলো হয় তার থেকেও কিন্তু এটা অন্যরকম দেখতে। তো অন্যরকম দেখতে হলেও কিন্তু এটা রোজভ্যালিরই একটা কোম্পানি। তো এটা ফিল আপ করবো কিভাবে, সার্টিফিকেট নম্বর কি আছে বা কোথায় লেখা থাকে, ডেট কি আছে, ম্যাচুরিটি ডেট কি আছে, কত টাকা অ্যামাউন্ট ম্যাচুরিটির সময় পাবে, তো সেই সব কিন্তু আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা যখন সার্টিফিকেট আপলোডের অপশানে যাই তখন কিন্তু আমাদের কোম্পানি সিলেক্ট করতে বলে। তো এখানে কোম্পানি থেকে কোনটা সিলেক্ট করব, তো এখানে লেখা আছে মিসাল মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। তো এটা কিন্তু কোম্পানির নাম। তাহলে আমরা যখন কোম্পানি সিলেক্ট করবো এখান থেকে এখানে এই যে মিসাল মিসাল মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, তো এটাই কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর বাদ বাকি এখানে ইনভেস্টরের নাম, বয়স, জেন্ডার, এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে দিতে হবে। ইমেল আইডি দিতেও পারো, না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তারপর এখান থেকে আধার কার্ড, বাকি সব কিছু বলার নেই। এরপর এখানে আমরা গেলে নিচের দিকে যখন যাব সার্টিফিকেটে, অন্যান্য সার্টিফিকেটের তুলনায় কিন্তু এই সার্টিফিকেটটা বুঝতে খুবই সহজ এবং সব কিছু ভালোভাবে পরিষ্কারভাবে লেখাই আছে, যেগুলোকে অন্য কোনো সার্টিফিকেটে কিন্তু বুঝতে মানে এত পরিষ্কারভাবে লেখা থাকে না। তো এবার আমরা বুঝে নিই এখানে ব্যাংকিং ডিটেলস দেওয়ার পর এইখানে এই যে সার্টিফিকেটের নম্বর, তো সার্টিফিকেটের নম্বরটা কিন্তু আমাদের এখানে এই যে লেখাই আছে সার্টিফিকেট নম্বর। এখানে অন্যান্য পলিসিতে কিন্তু মানে অন্যান্য সার্টিফিকেটে কিন্তু এইভাবে লেখা থাকে না সার্টিফিকেট নম্বর বলে। তো এটা কিন্তু খুবই ভালো এবং পরিষ্কারভাবে লেখা আছে। তো এটা তো চলে গেল। এবার এখানে ইনভেস্টরের নাম, তো ইনভেস্টরের নাম যেটা রয়েছে সেটা এখান থেকে এই যে মেম্বার্স নেম, তো এখান থেকে নামটা দেখা যাবে, এটা লিখে দিতে পারে। এরপর এখানে ইনভেস্টমেন্ট ডেট, কোন তারিখে ইনভেস্ট করেছিল, তো সেটা কিন্তু এখানে এই যে ইস্যুস ডেট এইটা কিন্তু লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে এখানে ইনভেস্ট অ্যামাউন্ট মানে কত টাকা ইনভেস্ট করেছিল সেটা কিন্তু এইখানে এটা কিন্তু 36 মাসের মানে মান্থলি করে একটা বই করা ছিল এবং এটা কিন্তু 300 টাকার বই ছিল। তাহলে 300 টাকার বই, এখানে ইনভেস্ট অ্যামাউন্ট কত হবে এইখানে এই ঘরটাতে, তো ইনভেস্ট অ্যামাউন্ট হবে এই যে এইটা টোটাল যেটা জমা পড়বে 10,800। আর এরপরে ডেট অফ ম্যাচুরিটি, তো ডেট অফ ম্যাচুরিটিতে এখানে ডেটটা হবে এই যে নিচে লেখা আছে ম্যাচুরিটি ডেট। তো এইটা কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, এই সার্টিফিকেটে কিন্তু খুবই সহজ। তো এই ডেটটা কিন্তু ম্যাচুরিটি ডেটে এখানে হয়ে যাবে। এরপর এখান থেকে এখানে কিন্তু ফেরত পাওয়া যায়নি, এখানে সবসময়ের জন্য জিরোই লিখতে হয়। যদি কারোর পাওয়া যায় কিছু তো সে সেটা লিখবে যার যেটা পাওয়া যাবে। তো এরপর এখানে এখানেও কিন্তু ওই একই ইনভেস্ট অ্যামাউন্ট যেটা ছিল 10,800, তো এখানে ওই 10,800ই লিখে দিতে হবে। আর এখানে কি কতটা প্রাপ্য না সেটা এই নিচে লেখা আছে ম্যাচুরিটির যে অ্যামাউন্টটা এই 12,723 টাকা, তো এই 12,723 টাকা এই ঘরটাতে লিখে দিতে হবে। এরপরে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করার পরে ডকুমেন্টগুলো আপলোড করে দিতে হবে। প্রথম দুটো ঘরে এই সার্টিফিকেট দুবার আপলোড করে দিতে হবে। তারপরে আধার কার্ড বা প্যান কার্ড, তারপরে ওই আইডেন্টি প্রুফ আধার কার্ড বা প্যান কার্ড, তারপর ব্যাংকের বই, আবার যদি চেকবুক থাকে তাহলে চেকবুক, না হলে ব্যাংকের বইটাই আপলোড করতে। আচ্ছা, এটা তো গেল যদি কেউ সবগুলো পেমেন্ট করে, মানে এই যে 36টার মধ্যে 36টা যদি পেমেন্ট করে। যদি কেউ 36টার মধ্যে 36টা পেমেন্ট না করে, যদি সে 30টা দেয়, তাহলে কি হবে? না এই যে ঘরটাতে ইনভেস্ট অ্যামাউন্ট মানে এইখানে যেটা ছিল 10,800 হওয়ার কথা ছিল, মানে এই সার্টিফিকেট অনুযায়ী 10,800, কিন্তু সে তো 10,800 টাকা জমা দেয়নি, সে 30টা জমা দিয়েছে। তাহলে কত হবে না 9,000 হবে। মানে 300 টাকার বই 300 টাকার মাস সে দিলে তার 30টা দিলে তার 3 তারিখে 9 মানে 9,000 টাকা হবে। তো এইখানে কিন্তু তখন তাকে 9,000 লিখতে হবে, এখানে কিন্তু তখন তাকে 9,000 লিখতে হবে। আর এখানেও ওই একই 9,000 লিখতে হবে। আর এই ঘরটাতে কি হবে, এই ঘরটাতে যেমন আমরা এইটা দিয়েছিলাম যে ম্যাচুরিটির অ্যামাউন্টটা, কিন্তু এটাকে তো আমরা এবারে মানে এর হিসেব করে বলতে পারবো না এক্স্যাক্টলি যে কত পাওয়া যাবে। তো এখানেও কিন্তু আমি ওই 9,000ই লিখে দিচ্ছি। তো এইভাবে এই সার্টিফিকেটটার কিন্তু অল ডিটেলস আমরা বোঝার চেষ্টা করলাম আজকে। তো আশা করছি এই সার্টিফিকেটটা নিয়ে আর বুঝতে কোনো অসুবিধা নেই। আর যদিও কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো।